শাঁকচুন্নী। সে হল গল্পের প্রধান চরিত্র। ভারতীয় লোককাহিনীতে এক ধরনের নারী ভূত হিসাবে পরিচিত। এরা সাধারণত পুকুর পাড়ের গাছে বাস করে। রাত্রিবেলায় এরা গাছের নিচে দাঁড়িয়ে থাকে। সে ব্রাহ্মণের স্ত্রীর রূপ ধরে বাড়িতে প্রবেশ করে এবং ব্রাহ্মণ ও তার মায়ের সাথে বসবাস শুরু করে। ব্রাহ্মণ, সে হল গল্পের একটি অপ্রধান চরিত্র। আর এই ব্রাহ্মণের স্ত্রী এর ছদ্মরূপ ধারণ করে শাঁকচুন্নী তাদের বাড়িতে প্রবেশ করে। সবকিছু জানার পর ব্রাহ্মণ ওঝা ডেকে এনে তার স্ত্রীকে মুক্ত করে। ব্রাহ্মণের স্ত্রী, সে ব্রাহ্মণের অল্প বয়সী স্ত্রী। সে খুবই দুর্বল ও অলস প্রকৃতির মহিলা। একদিন ভুলবশত সে শাঁকচুন্নীকে রাগিয়ে দেয়, আর শাঁকচুন্নী তাকে গাছের কোটরে বন্দী করে রাখে। ব্রাহ্মণের মা, তিনি হলেন একজন বয়স্কা কিন্তু অত্যন্ত সতর্ক এবং সজাগ মহিলা। তিনি সব থেকে আগে বুঝতে পারেন যে তার বৌমা আসলে একটি পেত্নী। তিনি তার ছেলেকে এই কথাটি জানিয়ে উপস্থিত বুদ্ধির পরিচয় দেন। ওঝা বা তান্ত্রিক, তিনি হলেন একজন ভূত তাড়ানোর সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক। তিনি শাঁকচুন্নীকে ব্রাহ্মণের বাড়ি থেকে তাড়িয়ে ব্রাহ্মণ ও তার পরিবারকে রক্ষা করেন। বহুদিন আগে গ্রাম বাংলায় একজন ব্রাহ্মণ তার স্ত্রী ও মায়ের সাথে বাস করত। তার বাড়ির সামনে একটি পুকুর ছিল। পুকুরের পাড়ে একটি গাছ ছিল। সেই গাছের ডালে বাস করত শাঁকচুন্নী নামের এক মেয়ে ভূত। একদিন রাতে ব্রাহ্মণের স্ত্রী কোনো কাজে পুকুর যাচ্ছিল। যাওয়ার সময় সে ভুলবশত শাঁকচুন্নীটিকে ছুঁড়ে ফেলে। এতে সেই শাঁকচুন্নীটি ব্রাহ্মণের স্ত্রীর উপর প্রচণ্ড রেগে গেল। সেই মেয়ে ভূতটি ব্রাহ্মণের স্ত্রীর গলা চেপে ধরে তাকে গাছের উপরে তুলে নিয়ে গিয়ে একটি কোটরে লুকিয়ে রাখল। ব্রাহ্মণের স্ত্রী সেই কোটরে অজ্ঞান হয়ে প্রায় মৃত অবস্থায় পড়ে থাকল। আর সেই শাঁকচুন্নীটি ব্রাহ্মণের স্ত্রীর রূপ ধারণ করল আর তারপর ব্রাহ্মণের বাড়িতে প্রবেশ করল। ব্রাহ্মণ কিংবা তার মা কেউই ধরতে পারল না যে সে ব্রাহ্মণের আসল স্ত্রী নয়, বরং সে হল একটি শাঁকচুন্নী। কিন্তু পরের দিন ব্রাহ্মণের মা তার পুত্রবধূর মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করে। তিনি আগে দেখেছেন যে তার পুত্রবধূ রোগা ও শারীরিকভাবে দুর্বল হওয়ায় কাজ করতে অনেকটা সময় লাগাত, কিন্তু এখন সে হঠাৎ করে কেমন যেন সক্রিয় হয়ে উঠেছে। সে খুব অল্প সময়েই ঘরকন্যার সব কাজ করে ফেলছে। প্রথম দিকে এটা দেখে শাশুড়ি খুবই খুশি হলেন, কিন্তু ধীরে ধীরে তাঁর চমক বাড়তে লাগল। খুব অল্প সময়ে সেসব রান্নাবান্না সেরে ফেলছে। যখন শাশুড়ি মা পাশের ঘর থেকে কিছু আনতে বলতো, তখন তার যেটুকু সময় লাগার কথা তার থেকে অনেক দ্রুত সেটি নিয়ে আসত। তিনি ভাবলেন, একজন মানুষের পক্ষে এত তাড়াতাড়ি কাজ করা কোনোভাবেই সম্ভব নয়। একদিন হঠাৎ শাশুড়ি মা যখন তার বৌমাকে অন্য ঘর থেকে একটি পাত্র আনতে বললেন, তখন অজ্ঞাতসারে সে তার হাতটিকে অসম্ভব লম্বা করে পাশের ঘর থেকে পাত্রটি নিয়ে এলো। এটা দেখে ব্রাহ্মণের মা তো ভীষণ অবাক হলেন এবং সঙ্গে সঙ্গে খুব ভয়ও পেলেন। তিনি বুঝতে পারলেন যে তার বৌমা আসলে কোনো সাধারণ মানুষ নয়। এরপর থেকে তিনি গোপনে তার বৌমার উপর নজর রাখতে শুরু করলেন। একদিন তিনি বাড়িতে আগুন জ্বলতে দেখে অবাক হয়ে গেলেন। আমাদের বাড়িতে জ্বালানির জন্য তো কোনো কাঠ ছিল না, আর বৌমা কাঠ আনতে বাড়ির বাইরেও বেরোয়নি। তাহলে আগুন জ্বলছে কিভাবে? যাই গিয়ে দেখি তো কিভাবে এটা হচ্ছে। তাই তিনি লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে গেলেন। কিন্তু তিনি যা দেখলেন তাতে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি দেখলেন যে তার বৌমা রান্না করার সময় কাঠের বদলে জ্বালানি হিসাবে উনুনে নিজের জ্বলন্ত পা ঢুকিয়ে রেখেছে। সঙ্গে সঙ্গে গিয়ে তিনি তার ছেলেকে জানালেন। বাড়িতে যে
যুবতীটি রয়েছে সে আসলে তোমার বউ নয়, সে আসলে একটি পেতনি। আমি যা দেখলাম তা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবি না, তাই আমার সাথে এসে নিজের চোখে দেখে নে। ব্রাহ্মণ তার মায়ের সাথে গিয়ে নিজের চোখে সব দেখল। এরপর ব্রাহ্মণ এক ওঝাকে তাদের বাড়িতে নিয়ে এলো। ওঝা এসে পরীক্ষা করে দেখতে চাইল যে সেই মহিলা আদৌ মানুষ নাকি পেতনি। ওঝা এক টুকরো হলুদে আগুন ধরিয়ে সেই পেতনির নাকের নিচে ধরল, কারণ কোনো ভূত পোড়া হলুদের গন্ধ সহ্য করতে পারে না। আর তাই সেই শাঁকচুন্নিটি চিৎকার করে সেখান থেকে পালিয়ে গেল। এটা দেখে ওঝা বলল, এই মহিলা নিশ্চয় কোনো ভূত, অথবা এর উপর নিশ্চিত কোনো ভূত ভর করেছে, তাই সে পোড়া হলুদের গন্ধ সহ্য না করতে পেরে পালিয়ে গেল। যাও ওকে ধরে নিয়ে এসো। এরপর সেই শাঁকচুন্নিকে ধরে আনা হলো। ওঝা চটি দিয়ে শাঁকচুন্নিকে বেদম পেটাতে পেটাতে জিজ্ঞেস করল, বল তুই কে, আর ব্রাহ্মণের স্ত্রী কোথায় আছে? না বললে তোর ভয়ঙ্কর বিপদ হবে। মার খেয়ে পেতনি বলে উঠল, আমি একটি শাঁকচুন্নি। আমি পুকুরের ধারে একটি গাছে বাস করি। আমি ব্রাহ্মণের স্ত্রীকে সেই গাছের কোটরে লুকিয়ে রেখেছি। গাছের কোটরে গেলেই তাকে পাওয়া যাবে। ব্রাহ্মণ তাড়াতাড়ি সেখানে গিয়ে তার স্ত্রীকে প্রায় আধমরা অবস্থায় উদ্ধার করল। এরপর ব্রাহ্মণ তার স্ত্রীকে বাড়িতে নিয়ে এলো। এরপর দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি প্রতিজ্ঞা করছি আর জীবনেও ব্রাহ্মণ বা তার পরিবারের কোনো ক্ষতি করব না। এরপর ওঝা তাকে মন্ত্র থেকে মুক্ত করে ছেড়ে দিল। শাঁকচুন্নি তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে গেল। আর কোনো চিন্তা নেই, আমি শাঁকচুন্নিকে এখান থেকে তাড়িয়ে দিয়েছি, ও আর তোমাদের কোনো ক্ষতি করবে না। ব্রাহ্মণের স্ত্রী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। এরপর ব্রাহ্মণ আর তার স্ত্রী অনেকদিন সুখে জীবনযাপন করল, আর তাদের ছেলে মেয়েও হল। আমার গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুডলো।